সকলকে স্বাগত অদ্ভুত সমাধান চ্যানেলে। আজ আমরা আলোচনা করব পঞ্চম শ্রেণীর অঙ্ক বইয়ের 164 পাতা থেকে নিয়ে। পরিষ্কার? আগে কিন্তু আমরা আগের দিনে 163 পাতা পর্যন্ত আলোচনা করে এসেছিলাম। ওই অঙ্কগুলো কিন্তু না দেখে আসলে এইগুলো অসুবিধা হবে। পরিষ্কার? তাহলে এখান থেকে আমরা প্রথমেই যে জিনিসগুলো জানবো সেগুলো সম্পর্কে একটু ধারণা নিয়ে নিই, তারপর অঙ্ক করতে করতে যাব। পরিষ্কার? তাহলে আমরা প্রথমেই জানবো সমবিন্দু সরলরেখা সম্পর্কে। তাহলে সেই জিনিসটা আমি একটু লিখে নিই। প্রথমে জানবো সমবিন্দু সরলরেখা সম্পর্কে। এই লাইনটা তুমি ভালো করে পড়লে মানে বুঝতে পারবে। দেখো এখানে কি দেওয়া আছে, সম। সম মানে আমরা কি জানি? সমান। পরিষ্কার? এখানে সমান মানে কিরকম? ধরো আমি লিখলাম এখানে দুই, আর এখানে লিখলাম দুই। পরিষ্কার? তাহলে এটাও দুই, এটাও দুই, তাই তো? তাহলে এটা যা এটা তাই, মানে দুটো কি সমান। তাহলে সমান মানে আমরা কি দেখতে পাচ্ছি, এটাও দুই, এটাও দুই, মানে এই দুটো একই, তাই তো? তাহলে সমান মানে এখানে আমরা কি বুঝবো? একই। পরিষ্কার? এই ধারণাগুলো কিন্তু পরিষ্কার রাখতে হবে, না না হলে কিন্তু তোমাকে মুখস্থ করতে হবে। পরিষ্কার? তাহলে দেখো এখানে আমরা কি বুঝলাম, সম মানে কি সমান। আমি এখানে লিখলাম বোঝার সুবিধার্থে দুই, আর এখানেও লিখলাম দুই, তাই তো? তাহলে এটা দুই, এটাও দুই, দুটো কি সমান। আবার আমরা সমান মানে কি দেখতে পাচ্ছি, এটাও যা এটাও তাই, মানে দুটো কি একই। তাহলে আমার মানেটা কি দাঁড়ালো, একই বিন্দু সরলরেখা। মানে কিরকম বোঝা গেল আশা করি এই পর্যন্ত। তাহলে দেখো আমি এখানে একটা বিন্দু নিলাম, বড় করে আঁকছি। পরিষ্কার? বিন্দু, এইগুলোকে বিন্দু বলে, আগের দিন আমি বলেছিলাম। তাহলে এই একটা বিন্দু নিলাম, এইবার এখান থেকে আমি এই একটা সরল রেখা টানলাম। সরল রেখার মাথায় কি থাকে, তীর চিহ্ন থাকে। পরিষ্কার? আগের দিন আমি বুঝিয়েছিলাম কেন তীর চিহ্ন থাকে। কারণ এই রেখাটা এখানে শেষ না, আরো যাবে। এই রেখাটা এখানে শেষ না, আরো যাবে, তাই তো? তাহলে দেখো এই বিন্দু দিয়ে কি গিয়েছে, সরল রেখা গিয়েছে, এটার নাম সরল রেখা। একইভাবে আমি আরেকটা বিন্দু দিয়ে টানলাম সরল রেখা, তাই তো? একইভাবে আরেকটা এখান দিয়ে এই বিন্দু দিয়ে টানলাম সরলরেখা, একইভাবে আবার এই বিন্দু দিয়ে টানলাম সরলরেখা। পরিষ্কার? তাহলে এইগুলো সব কি সরলরেখা। আবার দেখো প্রত্যেকটা সরলরেখা কি এই বিন্দু দিয়ে গিয়েছে, তাই তো? তাহলে কি একই বিন্দু সরলরেখা। দেখো এই এই বিন্দু দিয়েই গিয়েছে, আবার কি বিন্দুটা একই। আবার এগুলো কি সরলরেখা, তাহলে এইগুলোকে কি সরলরেখা বলা হবে, সমবিন্দু সরলরেখা। বোঝা গেল? মানে যখন সরলরেখা দুই বা ততোধিক সরলরেখা, দেখো এখানে দুটো অথবা তারও বেশি থাকতে পারে। পরিষ্কার? তুমি বলবে এখানে এই কটা না থেকে এখানে এইভাবেও থাকবে, এইভাবেও থাকবে। পরিষ্কার? তাহলে এইগুলো কি দুই বা দুইয়ের বেশি যদি সরলরেখা একই বিন্দু দিয়ে যায়, তাকে কি বলা হবে, সমবিন্দু সরলরেখা। পরিষ্কার? এই ধারণাগুলো কিন্তু তোমাকে পরিষ্কার থাকতে হবে। এইবার দেখো এখান থেকে মাঝে মধ্যে, তাহলে এই পর্যন্ত বোঝা গেল। এইবার এখান থেকে মাঝে মধ্যে একটা প্রশ্ন আসে যে একটি বিন্দু দিয়ে কতগুলি সরলরেখা আঁকা যায়। কি বলছে, একটি বিন্দু দিয়ে কতগুলি সরলরেখা আঁকা যায়। তাহলে দেখো তুমি বলবে বিন্দুতেই একটাই আছে, তাহলে এখানে কটা সরলরেখা আছে, তুমি বলবে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা। সাতটা না, ছটাই হবে। দেখো উপরেগুলো কিন্তু সব নো হয়ে গেছে, তাই তো? এই নো হয়ে গেছে, তাই তো? তাহলে এখানে তো এই কটা সরলরেখা আছে। এবার তোমার বন্ধু বলছে না আমি তো এখানে এখনো আঁকতে পারি। তুমি বলবে না এখানে আমি এখানেও আঁকতে পারি। পরিষ্কার? বিন্দু দিয়ে যাবে, এখানে একটু সরে গিয়েছে, এই বিন্দু দিয়ে যাও। তুমি বলবে না আমি এখানেও আঁকতে পারি। তোমার আরেকটা বন্ধু বলবে আমি এখানেও আঁকতে পারি, তাই তো? তার মানে সে যত খুশি এখানে আঁকতে পারে, তাই তো? তাহলে এমন একটা সময় আসবে আমরা এই রেখা, সরল রেখা আর কি গুনতে পারবো না। তাহলে যে জিনিসটা গোনা না যায় তাকে কি বলে, অসংখ্য বলে। তাহলে আমরা একটা বিন্দু দিয়ে কতগুলি সরলরেখা আঁকতে পারি, অসংখ্য সরলরেখা আঁকতে পারি। এই জিনিসগুলো কিন্তু পরীক্ষায় আসতে পারে, জিজ্ঞাসা করে যে একটি বিন্দু দিয়ে কতগুলি সরলরেখা অঙ্কন করা যায়, অসংখ্য সরলরেখা অঙ্কন করা যায়। পরিষ্কার? আর যদি দুই বা দুইয়ের বেশি সরলরেখা একই বিন্দু দিয়ে যায় তাকে কি বলে, সমবিন্দু সরলরেখা। এই পর্যন্ত পরিষ্কার? এইবার আমরা জানবো সমরেখ ও অসমরেখ বিন্দু সম্পর্কে। পরিষ্কার? তাহলে এগুলো আমি মুছে দিচ্ছি। এইবার আমরা কি সম্পর্কে জানবো, সমরেখ ও অসমরেখ বিন্দু সম্পর্কে। পরিষ্কার? তাহলে আমরা এক এক করে বুঝি। প্রথম বুঝবো কি, সমরেখ বিন্দু। পরিষ্কার? তাহলে এইটা কিন্তু তুমি ভালো করে এই জিনিসটার মানে কিন্তু পড়লে তুমি ভালো করে বুঝতে পারবে কি বলছে, সমরেখ বিন্দু, তাই তো? তাহলে সম মানে কি জানলাম একটু আগেই আমরা, সমান। আবার সমান মানেই আমরা কি জানলাম, একই, তাই তো? একটু আগে জানলাম সমান মানে একই এখানে, তাই তো? আর রেখ মানে কি, এখানে রেখা বোঝাচ্ছে। পরিষ্কার? তাহলে দেখো মানেটা কি দাঁড়ালো, রেখ মানে রেখা বোঝাচ্ছে এখানে। আগের দিন আমি বুঝেছিলাম যে রেখ মানে কি, রেখা বোঝায়, তাই তো? তাহলে একই রেখায় বিন্দু। পরিষ্কার? মানে কিরকম, ধরো আমি এই একটা বিন্দু নিলাম, এই একটা বিন্দু নিলাম, এই একটা বিন্দু নিলাম। পরিষ্কার? এইবার দেখো এইগুলোকে সব আমি দাগ দিয়ে মিলিয়ে দিলাম।
পরিষ্কার? তাহলে দেখো, এই বিন্দুটা কি এই রেখার উপরে, এই বিন্দুটা কি এই রেখার উপরে, এই বিন্দুটা কি এই রেখার উপরে, তাই তো? তাহলে একই রেখায়, দেখো একই রেখায়, তাহলে একই রেখায় আছে, তাহলে এই বিন্দুগুলোকে কি বলা হবে? সমরেখ বিন্দু। তাহলে তাহলে এই পর্যন্ত বোঝা গেল। মানে আমরা সমরেখ বিন্দু মানে কি বুঝবো? যখন বিন্দুগুলো একই রেখায় থাকবে। পরিষ্কার? এগুলো কিন্তু বুঝতে হবে। আর এটা কি রেখা? সরল রেখা। দেখো সোজা দাগ, সোজা মানে সরল বলে, আগের দিন বুঝিয়েছিলাম। তাহলে যখন বিন্দুগুলো সরল রেখায় থাকবে তাকে আমরা কি বলবো? সমরেখ বিন্দু। বোঝা গেল? এখানে তো বোঝালাম। আরেকটা ভাবে বোঝাই, ধরো এখানে আমার কাছে এই একটা বিন্দু আছে, এই একটা বিন্দু আছে, এই একটা বিন্দু আছে, এই একটা বিন্দু আছে, তাই তো? এইবার আমি এইগুলোকে দাগ দিয়ে মেলাবো। হাতে আঁকা বলে কিন্তু একটু ব্যাকা হয়ে যাচ্ছে, অসুবিধা নেই, এটা সোজাই ধরো, তাই তো? তো দেখো এই বিন্দুটা, এই বিন্দুটা, এই বিন্দুটা, এই বিন্দুটা, দেখো এই রেখার উপরে, আবার এই রেখাটা কি সোজা, তাহলে এটা কি সরল রেখা। তাহলে এই বিন্দুগুলোকে একটা সরল রেখার উপরে আছে, তাই তো? তাহলে সরল রেখার উপরে বিন্দু থাকলে, একই সরল রেখার উপরে, একই বলছো কেন? কারণ সরল রেখা কিন্তু শুধু এইটাই, আর কিন্তু এখানে সরল রেখা নেই, তাই তো? তাহলে যখন সরলরেখার উপরে বিন্দুগুলো থাকবে তাকে কি বলবো? সমরেখ বিন্দু। আর যখন না থাকবে তাকে কি বলবো? অসমরেখ বিন্দু। একটু আমি বুঝিয়ে নিই। তাহলে এই পর্যন্ত বোঝা গেল। তাহলে এইবার আমরা, তার মানে এক কথায় সমরেখ বিন্দু সম্পর্ক মানে আমরা কি বুঝবো? যখন বিন্দুগুলি একই সরলরেখায় থাকবে তখন আমরা বলবো সমরেখ বিন্দু। পরিষ্কার? আর অসমরেখ বিন্দু মানে কি? ধরো এইটা আমি মুছে দিলাম, এই ছবিটা মুছে দিয়ে আমি একটা আঁকলাম, এখানে একটা বিন্দু আঁকলাম, আর এখানে একটা বিন্দু আঁকলাম, আর এখানে একটা বিন্দু আঁকলাম। পরিষ্কার? আর এটা আমি মুছে দিচ্ছি বোঝার সুবিধার্থে। তাহলে তুমি বলবে আমি এখান দিয়ে এইটা মিলাবো, তাই তো? এখান দিয়ে এইটা মিলাবো, এখান দিয়ে এইটা মিলাবো, ইচ্ছে মতো মেলালাম। তাহলে দেখো, এই বিন্দু আর এই বিন্দু এটা কিন্তু একই রেখায় আছে, তাই তো? তাহলে এইটা আর এইটা কি? সমরেখ বিন্দু। কিন্তু এইটা কিন্তু সমরেখ না। কারণ কি? তুমি দেখো, এই বিন্দুটা আর এই বিন্দুটা একই সরল রেখায় আছে, কিন্তু এইটা কিন্তু এই সরল রেখার সাথে নেই, তাই তো? তাহলে এইটা আর এইটা সমরেখ বিন্দু, কিন্তু এইটা কিন্তু সমরেখ নয়। পরিষ্কার? একইভাবে আমরা বলতে পারি এইটা আর এইটা সমরেখ, দেখো একই রেখায় আছে, কিন্তু এইটা কিন্তু সমরেখা নয়। পরিষ্কার? তাহলে দেখার ভিত্তিতে কিন্তু সমরেখ আর অসমরেখ বিন্দু পাল্টাতে পারে। পরিষ্কার? তাহলে আমরা এক কথায় কি বুঝলাম? যে সমরেখ বিন্দু মানে একই রেখায় থাকবে, অসমরেখ বিন্দু মানে একই রেখায় থাকবে না। পরিষ্কার? বোঝা গেল? একইভাবে তুমি বলতে পারো এই বিন্দু আর এই বিন্দুটা কি? সমরেখ বিন্দু। দেখো একই রেখায় আছে, এই রেখাটা আছে, কিন্তু এইটা কিন্তু সমরেখ হবে না। বোঝা গেল? তাহলে এইভাবে কিন্তু বুঝতে হবে। পরিষ্কার? তাহলে এইগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। বোঝা গেল এই পর্যন্ত? তাহলে এইবার ওই নিচে যে ছকটা পূরণ আছে একদম শেষ লাইনে কি বলছে? তিনটি অসমরেখ বিন্দু দিয়ে অত্যন্ত দুটি দিয়ে সর্বাধিক ড্যাশটি সরলরেখা আঁকতে পারে। তাহলে ওইটা নিয়ে আমি আলোচনা করছি। পরিষ্কার? তাহলে আমরা সমরেখা আর অসমরেখ বিন্দুটা বুঝে নিলাম আশা করি। একই রেখায় থাকলে তাকে বলবো সমরেখ, আর না একই রেখায় না থাকলে, এখানে রেখা মানে কিন্তু সরলরেখা বোঝাচ্ছে, একই সরলরেখার উপরে থাকলে আমরা বলবো সমরেখ, আর যদি না থাকে অসমরেখ। পরিষ্কার? তাহলে আমরা নিচের প্রশ্নটা কি পড়ি, কি বলছে? একদম নিচে 164 পৃষ্ঠার যেটা দেওয়া আছে, বলছে তিনটি অসমরেখ বিন্দুর অন্তত দুটি দিয়ে সর্বাধিক ড্যাশটি সরলরেখা আঁকতে পারি, তাই তো? তাহলে দেখো তিনটি অসমরেখ বিন্দু, অসমরেখ মানে কি? একই রেখায় থাকবে না। তাহলে আমি এই একটা নেব, এই একটা নেব, এই একটা নেব, তাই তো? তাহলে তিনটে অসমরেখ বিন্দু নিলাম। এবার কি বলছে? অত্যন্ত, অন্তত দুটি দিয়ে। তাহলে অন্তত মানে কি? কমপক্ষে দুটো নিতে হবে। তাহলে তুমি বলবে এইটা নেবো আর এইটা নেবো, তাই তো? তাহলে কমপক্ষে দুটো হলো। পরিষ্কার? একইভাবে তুমি বলবে এইটা নেবো আর এটা নেবো, তাহলে এটাও হলো। কমপক্ষে কিন্তু দুটো নিতে হবে, দুটোর কম তো কিন্তু তুমি নিতে পারবে না। তিনটে কিন্তু তুমি নিলে নিতে পারো, কিন্তু এখানে কিন্তু তিনটে আমরা নিতে পারবো না, কারণ দেখো একই রেখায় তো আসবে না, তাই তো? তাহলে আমরা কমপক্ষে দুটো নেবো, তাই তো? তাহলে এইটা নিলাম, এইটা নিলাম, কমপক্ষে দুটো। এইটা নিলাম, এইটা নিলাম, কমপক্ষে দুটো। একইভাবে এইটা নেবো আর এইটা নেবো, কমপক্ষে দুটো মানে অত্যন্ত, তাই তো? তাহলে আমরা দেখতে পাচ্ছি একটা, দুটো, তিনটে, তাই তো? তাহলে তিনটে অসমরেখ বিন্দু দিয়ে আমরা কটা সরল রেখা পেলাম? দেখো তুমি, এই একটা সরল রেখা, এই একটা সরল রেখা, এই একটা সরল রেখা, তাহলে কটা পেলাম? একটা, দুটো, তিনটে। তাহলে তিনটে অসমরেখ বিন্দু দিয়ে আমরা কটা সরল রেখা আঁকতে পারি? সর্বাধিক অন্তত দুটো করে নিতে হবে। দেখো প্রত্যেকটাই কিন্তু দুটো করে, সরলরেখায় কিন্তু দুটো করে বিন্দু আছে, এটা আর এটা, একইভাবে এটা আর এটা, একইভাবে এটা আর এটা, তাই তো? তাহলে তিনটে অসমরেখর বিন্দুর অন্তত দুটি নিয়ে সর্বাধিক কটা সরলরেখা আঁকা যায়? তিনটে আঁকা যায়। পরিষ্কার? তাহলে তুমি এইটা করবে, সর্বাধিক সর্বাধিক না, তুমি এইটা করবে যে
চারটি অসমরেখ বিন্দুর অন্তত দুটি দিয়ে সর্বাধিক ড্যাশটি সরলরেখা আঁকা যায়, এটা তোমার বাড়ির কাজ থাকবে। পরিষ্কার? তাহলে এইটা তোমরা করবে। তাহলে আমরা এইবার এর পরেরগুলো নিয়ে আলোচনা করি। এটা আমি মুছে দিলাম। এইবার আমরা 165 বা তার ওপরে, একদম ওপরে যে অঙ্কগুলো দেওয়া আছে ছবি দিয়ে, ওই অঙ্কগুলো নিয়ে আলোচনা করি। কি বলছে? এবার চারটি সমরেখ ও অসমরেখ বিন্দু নিয়ে কটা সরলরেখা আঁকতে পারি দেখি। পরিষ্কার? তাহলে ওই যেটা প্রথম ছবিটা দেওয়া আছে ওইটা আমি ধারে আঁকছি, তাহলে তুমি বুঝতে পারবে এরকম আঁকা আছে। পরিষ্কার? আমি কিন্তু এঁকে নিচ্ছি তাড়াতাড়ি। পরিষ্কার? তাহলে আমরা কিন্তু এঁকে নিলাম। তাহলে দেখো এ বি সি ডি ওপরে সমরেখ বিন্দু লেখা ছিল, আমি কিন্তু আঁকলাম না। পরিষ্কার? এবার দেখো এইটা দিয়ে কি বলছে তোমাকে, কটা সরলরেখা আঁকতে পারি। তাহলে সরলরেখা মানে আমরা কি জানি? সোজা দাগ। তাহলে তুমি বলবে এইভাবেই আঁকতে পারি সোজা দাগ। পরিষ্কার? হাতে আঁকা বলে কিন্তু একটু বেঁকে বাঁকা হয়ে গিয়েছে, সোজা হবে। পরিষ্কার? তাহলে দেখো এইটা 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 এইটা, তাই তো? তাহলে এই একটা সোজা দাগ হয়েছে, তাহলে একটাই সরলরেখা আঁকতে পারি। তাহলে এখান দিয়ে কিন্তু আর আমরা সরলরেখা আঁকতে পারবো না, একটাই সরলরেখা আঁকতে পারবো। তাই তো? কেন? তুমি দেখো এইভাবে কিন্তু আমি সরলরেখা আঁকতে পারবো না। কারণ কি? আমাকে কি এই চারটেই নিতে হবে। দেখো ওখানে কিন্তু বলে যায় চারটি সমরেখা বিন্দু, মানে চারটেই নিতে হবে, তুমি কিন্তু একটা নিতে পারবে না। তুমি বলবে এইভাবেও কিন্তু আমি আঁকতে পারি, আঁকতে পারলে কিন্তু হবে না। কারণ কি? কারণ বলছে যে চারটে নিয়ে কটা সরলরেখা, চারটি সমরেখা বিন্দু। তাহলে সমরেখা মানে আমরা কি জানি? যে চারটেই কি একই রেখার উপরে থাকবে। তাহলে তোমাকে যাই করতে হবে চারটে কিন্তু একই রেখার উপরে রেখে করতে হবে। পরিষ্কার? তাহলে এইগুলো কিন্তু চলবে না। বোঝা গেল? তাহলে আমরা বুঝতে পারলাম যে চারটে সমরেখা বিন্দু দিয়ে কটা সরলরেখা আঁকা যায়, একটা সরলরেখা আঁকা যায়। পরিষ্কার? এই পর্যন্ত বোঝা গেল। তাহলে এখানে তো আমরা দেখলাম চারটে বিন্দু দিয়ে একটা সরলরেখা আঁকা যায়, আর বিন্দুগুলো কি? সমরেখা বিন্দু। পরিষ্কার? একইভাবে তুমি পাঁচটা নিয়ে দেখবে, এরকম ভাবে পাঁচটা নিয়ে দেখবে। পরিষ্কার? পাঁচটা নিয়েও দেখবে কি একটা রেখাই কিন্তু আঁকা যাচ্ছে। পরিষ্কার? তাহলে আমরা বুঝতে পারলাম যে বিন্দু তোমার যাই হোক, সমরেখা হলে কি সবসময় একটা রেখায় আঁকা যাবে। পরিষ্কার? দেখো এখানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা, তাহলে পাঁচটা বিন্দু হলেও কিন্তু আমরা কটা রেখা পাচ্ছি? একটাই রেখা পাচ্ছি। একইভাবে ছটা হলেও কি একই রেখা পাবো। একইভাবে 100টা হলেও কি ছটা রেখা পাবো। একইভাবে যদি 1000 2000 1 কোটি তাও হয়, তাহলে আমরা কটা রেখা পাবো? একটাই সরল রেখা পাবো। তাই তো? তাহলে এমন এক সময় আসবে বিন্দুগুলো কি আর কি গোনা যাবে না। তাই তো? তাহলে আমরা যদি অসংখ্য বিন্দু দিয়ে, অসংখ্য কি বিন্দু এগুলো? সমরেখা বিন্দু। তাহলে অসংখ্য সমরেখা বিন্দু দিয়ে কটা সরলরেখা আঁকা যাবে? একটা আঁকা যাবে। এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, পরীক্ষায় আসে যে অসংখ্য সমরেখা বিন্দু দিয়ে। সমরেখা বলছে কেন? কারণ দেখো একই রেখায় আছে। তাই তো? তাহলে অসংখ্য সমরেখা বিন্দু দিয়ে কটা রেখা আঁকা যায়, কটা সরল রেখা আঁকা যায়? একটা। তাহলে এই প্রশ্নটাই কিন্তু আবার ঘুরে আসতে পারে কেমন ভাবে, যে একটি সরল রেখার উপরে কতগুলি সমরেখা বিন্দু থাকে। তাহলে একটু আগে আমরা কি বললাম? অসংখ্য সমরেখা বিন্দু থাকে। পরিষ্কার? বোঝা গেল? তাহলে এই একই প্রশ্ন কিন্তু নানান ভাবে ঘুরে আসতে পারে। বোঝা গেল এটা? তাহলে আমরা পরেরটা যাই, ওই ধারে যে অসমরেখা বিন্দু দিয়ে আছে ওইটা নিয়ে আলোচনা করছি। এটা আমি মুছে দিলাম। আমরা কিন্তু পরের পাশের ছবিটা এঁকে নিলাম। পরিষ্কার? তাহলে এইগুলো কি সব অসমরেখা বিন্দু, কারণ কি এগুলো সব একই রেখায় নেই। পরিষ্কার? তাহলে এইগুলো দিয়ে কটা সরলরেখা আঁকা যায় আমরা একটু চেক করে নিই। তুমি বলবে এইটা আঁকা যাবে। তাই তো? একইভাবে আমি বলতে পারি এইটা আঁকা যাবে, এই এই বিন্দু দিয়ে কিন্তু যাবে, একটু সরে গিয়ে যা, হাতে আঁকা বলে। পরিষ্কার? একইভাবে আমি বলতে পারি এই বিন্দু দিয়ে যাবে। পরিষ্কার? একইভাবে আমরা বলতে পারি এই বিন্দু দিয়ে যাবে। একইভাবে তুমি বলতে পারো এই বিন্দু দিয়ে যাবে। পরিষ্কার? এগুলো কিন্তু তুমি জানো, আমি বলছি না। একইভাবে তুমি বলতে পারো এই বিন্দু দিয়ে যাবে। পরিষ্কার? এইবার দেখো আর কোনো রেখা বাকি আছে টানা, সরল রেখা যে কোনো বিন্দু দিয়ে বাদ গিয়েছে? ভালো করে কিন্তু লক্ষ্য করতে হবে। যদি বাদ যায় তাহলে কিন্তু লক্ষ্য করার বিষয়। এখানে দেখো আর কোথাও বাদ গিয়েছে বিন্দু? না। তাহলে এই কটাই কিন্তু সরলরেখা হবে। পরিষ্কার? তুমি কিন্তু আর কোথাও টেনে মিলাতে পারবে না যেগুলো যে সরলরেখা হবে। পরিষ্কার? তাহলে আমরা এখানে কটা সরলরেখা পেলাম? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা। তাহলে এখানে আমরা চারটে অসমরেখা বিন্দু দিয়ে কটা সরলরেখা পেলাম? ছটা এই সরি, চারটে অসমরেখা বিন্দু দিয়ে আমরা কটা সরলরেখা পেলাম? ছটা সরলরেখা পেলাম। পরিষ্কার? তাহলে এইগুলো কিন্তু খেয়াল রাখতে হবে তোমাকে। তাহলে এই পর্যন্ত বোঝা গেল। তাহলে এখানে আমরা কটা সরলরেখা পেলাম? ছটা সরলরেখা পেলাম। পরিষ্কার? তাহলে তোমরা পাঁচটা বিন্দু নিয়ে, পাঁচটা অসমরেখা বিন্দু দিয়ে কটা সরলরেখা পাওয়া যায় সেটা বাড়ির থেকে করবে। পরিষ্কার? এবার নিচে ওই 1 2 3 4 যে অঙ্কগুলো দেওয়া আছে ওগুলো আমরা করছি। পরিষ্কার? তাহলে এটা আমি মুছে দিলাম। তাহলে আমরা এবার যে নিচের অঙ্কটা আছে এবার দেখে বলে। পরিষ্কার? কি বলছে? পাঁচটি, একের দাগের অঙ্কটা, পাঁচটি সমরেখ ও অসমরেখ বিন্দু দিয়ে কতগুলো সরলরেখা আঁকতে পারি দেখি। তাই তো? তাহলে প্রথমে আমি সমরেখ বিন্দু দিয়ে আঁকছি, তারপর অসমরেখ বিন্দু দিয়ে আঁকছি। পরিষ্কার? তাহলে আমার কটা সমরেখ বিন্দু নিতে হবে? পাঁচটা। সমরেখ মানে কি একই রেখায় থাকবে। তাহলে এই একটা, এই একটা, এই একটা, এই একটা,
এই একটা পরিষ্কার একই সোজাসুজি হবে, কিন্তু আমার হাতে আঁকা বলে কিন্তু একটা হয়তো বাঁকা হয়ে গেছে পরিষ্কার। তাহলে এটার নাম দেবো এ, বি, সি, ডি, ই। পরিষ্কার নাম যে দিতে হবে তার কোনো গ্যারান্টি নেই পরিষ্কার, তোমার ইচ্ছা মতো যা খুশি দিতে পারো পরিষ্কার। বোঝা হলো? এইবার দেখো আমি এখানে কটা নিলাম, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা। তাহলে এটা গুলো পাঁচটাকেই সমরেখ বিন্দু। এবার এ দিয়ে আমাকে কি আঁকতে হবে, সরলরেখা আঁকতে হবে। সরলরেখা মানে কি, সোজা দাগ। তাহলে তুমি বলবে এই আঁকবো, তাই তো? তাহলে আমরা কটা সরলরেখা পেলাম এখানে, একটাই পেলাম। তাই তো? আমি একটু আগেই তো দেখালাম যে অসংখ্য সরলরেখা দিয়ে, অসংখ্য সমরেখ বিন্দু দিয়ে কটা সরলরেখা আঁকা যাবে, একটা সরলরেখা আঁকা যাবে পরিষ্কার। একইভাবে উল্টোভাবে আমরা বলতে পারি যে সরলরেখার উপর কি অসংখ্য সমরেখ বিন্দু থাকে। বোঝা গেল? তাহলে এইগুলো কিন্তু তোমাকে খেয়াল রাখতে হবে পরিষ্কার। তাহলে এখানে এই পর্যন্ত বোঝা গেল আশা করি, মানে পাঁচটা সমরেখ বিন্দু দিয়ে আমরা কটা সরলরেখা আঁকতে পারি, একটাই কিন্তু আঁকতে পারি। এইবার আমরা অসমরেখ বিন্দু নিই। তাহলে ধরো আমি এই বিন্দুটা নিচ্ছি, এই একটা বিন্দু, 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 একটু গোল করে নিই তাহলে বুঝতে সুবিধা হবে। দুটো, তিনটে, চারটে, পাঁচটা। পরিষ্কার নামগুলো তোমরা দেবে, আমি কিন্তু দিচ্ছি না পরিষ্কার। তাহলে এগুলো কি সব অসমরেখ বিন্দু, কারণ কি একই রেখায় কিন্তু নেই পরিষ্কার। এবার আমার কি সরল রেখা আঁকতে হবে, তাহলে তুমি বলবে এই আঁকবো। এইগুলো কিন্তু সব এই বিন্দুর উপরে দিয়ে যাবে, আমার হাতে আঁকা বলে কিন্তু সরে যাচ্ছে পরিষ্কার। একইভাবে তুমি বলবে এইটা আঁকবো, একইভাবে তুমি বলতে পারো এইটা আঁকবো, তাই তো? একইভাবে তুমি বলতে পারো এইটা আঁকবো, একইভাবে তুমি বলতে পারো এইটা আঁকবো, তাই তো? একইভাবে আমি বলতে পারি এইটা আঁকবো, তাই তো? সরল রেখা কিন্তু হতে হবে, তুমি যেখান থেকে খুশি মেলাতে পারো, সোজা কিন্তু হতে হবে, এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তুমি বলতে পারো এখান থেকে এইটা মেলাবো, তুমি বলতে পারো এখান থেকে এইটা মেলাবো, তুমি বলতে পারো এখান থেকে এইটা মেলাবো পরিষ্কার। একইভাবে তুমি বলতে পারো এখান থেকে এইটা মেলাবো পরিষ্কার। তাহলে দেখো আর কোনো জায়গায় কি মেলানো বাকি আছে, লক্ষ্য করতে হবে, কিন্তু আমারও কিন্তু ভুল হতে পারে পরিষ্কার, তাহলে লক্ষ্য করতে হবে এখানে। তাহলে আমরা এখানে আর কোথাও মেলানো বাকি আছে, নেই। তাহলে কটা সরলরেখা পেলাম, আস্তে আস্তে গুনি, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা। তাহলে কটা সরলরেখা পেলাম এখানে আমরা, নটা সরলরেখা পেলাম পরিষ্কার। আমার কিন্তু গোনা ভুল হতে পারে, তোমরা ভিডিওটা পজ করে একটু দেখে নেবে পরিষ্কার। তাহলে আমি গুনে দেখতে পেলাম কটা সরলরেখা পেলাম, নটা পরিষ্কার। তাহলে এইগুলো কিন্তু বুঝতে হবে, পরীক্ষায় এইসব প্রশ্ন কিন্তু আসে না, তোমাকে এমনি বোঝার জন্য দিয়েছে এখানে পরিষ্কার। তাহলে এটা তো আমরা বুঝে নিলাম। এইবার আমরা দুইয়ের দাগের অঙ্ক, এই দুইয়ের দাগ, তিনের দাগ আর চারের দাগ, এইগুলো কিন্তু পরীক্ষায় আসে পরিষ্কার। তাহলে আমরা দুইয়ের দাগেরটা নিই, এটা মুছে দিলাম। তাহলে আমরা এবার দুইয়ের দাগের অঙ্কটা পড়ি। কি বলছে, একই তলে দুটো সরলরেখা সর্বাধিক ড্যাশটি বিন্দুতে ছেদ করতে পারে পরিষ্কার। তাহলে এই একই তলের মানেটা আমি একটু পরে বোঝাচ্ছি। তাহলে আমি প্রথমে দুটো সরলরেখা এখানে, তাহলে এই একটা সরলরেখা আর এই একটা সরলরেখা আঁকলাম ইচ্ছা মতো পরিষ্কার। তুমি কিন্তু এই সরলরেখাটা এইভাবে না নিয়ে এইভাবেও নিতে পারো, তুমি যেভাবে খুশি নিলেই হবে পরিষ্কার। তাহলে এখানে আমরা বুঝতে পারলাম এই একটা সরলরেখা, এই একটা সরলরেখা, দুটো সরলরেখা। আর একই তলে বলছে কেন, কারণ দেখো এই সরলরেখা আর এই সরলরেখা দুটোই কি বোর্ডের উপরে আছে, তাই তো? তার মানে একই তল। এটাকে কি বলা হয়, তল বলা হয়, তাই তো? তাহলে একই তলে আছে, তাই তো? তাহলে একই তলে থাকবে, বোঝা গেল? আর রেখা কটা, সরলরেখা একটা, দুটো, তাহলে একই তলে সরলরেখা। এবার কি বলছে, সর্বাধিক কত বিন্দুতে, কটা বিন্দুতে ছেদ করবে। তাহলে দেখো ছেদ করবে মানে আমরা জানি কি, ছেদ মানে কি কাটা, আগের দিনে আলোচনা করেছিলাম। তাহলে এখানে দেখো কোন বিন্দুটাই ছেদ করেছে, তুমি বলবে এই বিন্দুটাই, তাই তো? তাহলে এটাই কি আমার ছেদ বিন্দু। আগের দিন আমি বুঝেছিলাম যে বিন্দুতে কাটা হয় তাকে কি বলে, ছেদ বিন্দু বলে, তাই তো? তাহলে আমরা বুঝতে পারলাম এই বিন্দু ছাড়াও আর কোথাও আছে ছেদবিন্দু, নেই, তাই তো? তাহলে এখানে আমরা ছেদবিন্দু কটা পেলাম, একটা পেলাম, তাই তো? তাহলে দুটো সরলরেখা সর্বাধিক কটা বিন্দুতে ছেদ করতে পারে, একটা বিন্দুতে। আর রেখা, তাহলে এই পর্যন্ত বোঝা গেল, মানে আমরা ছেদবিন্দু কটা পেলাম, একটাই পেলাম পরিষ্কার। তাহলে দুটো রেখা কি, আমরা দুটো রেখা পরস্পর কটা বিন্দুতে ছেদ করতে পারে, সর্বাধিক, সর্বাধিক মানে সবচেয়ে বেশি কটা বিন্দুতে ছেদ করতে পারে, একটা। আর এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, রেখা দুটি কি একই তলে থাকতে হবে। একই তলে মানে কি, এই বোর্ডের উপরেই কিন্তু আঁকা হবে। একটা কিন্তু বোর্ডের উপরে আর একটা কিন্তু বোর্ডের তলায় আঁকলে হবে না, দুটোই আঁকতে গেলে হয় বোর্ডের তলায় আঁকতে হবে দুটোই, অথবা দুটোই বোর্ডের উপরে আঁকতে হবে। ওই জন্যই কিন্তু এখানে একই তলে বুঝিয়েছে পরিষ্কার। তাহলে এইগুলো কিন্তু বুঝে রাখতে হবে, নয়তো কিন্তু গন্ডগোল হতে পারে পরিষ্কার। তাহলে বোঝা গেল এটা। একইভাবে আমরা কিন্তু তিনের দাগের অঙ্কটা করে করে নেই। কি বলছে, তাহলে এইবার আমরা কিন্তু তিনের দাগের অঙ্কটা করব। কি বলছে, একই তলে তিনটি সরলরেখা সর্বাধিক ড্যাশ বিন্দুতে ছেদ করবে পরিষ্কার। তাহলে দেখো, তাহলে আমার কটা সরলরেখা, তিনটে। তাহলে এই একটা সরলরেখা নিলাম, একইভাবে এই একটা সরলরেখা নিলাম, একইভাবে এই একটা সরলরেখা নিলাম পরিষ্কার।
বোঝা গেল? তাহলে এইগুলো কিন্তু তোমাকে বুঝতে হবে। তাহলে দেখো আমরা কিন্তু সরলরেখা কিন্তু এই কটায় নিলাম। তাহলে আমরা কটা সরলরেখা নিলাম? একটা, দুটো, তিনটে, তাই তো? তাহলে তিনটে সরলরেখা নিলাম। এইবার তিনটে নিলে ছেদ বিন্দু আমার কটা হয়েছে? মানে কটা বিন্দুতে ছেদ করেছে? মানে কেটেছে। তাহলে এই একটা, দুটো, তিনটে। পরিষ্কার? তাহলে তিনটে বিন্দুতে ছেদ করেছে, তাই তো? এইবার আমরা এই ছবিটাই কেন আঁকলাম? তুমি বলতে পারো আমি তো এই তিনটে অন্য ছবি আঁকবো, এখানে এই ছবিটাই কেন নিলাম? তুমি বলবে এখানে আমি এই ছবিটাও নেব, তাই তো? এই ছবিটাও আমরা নিতে পারি। দেখো এখানেও কটা সরলরেখা আছে? একটা, দুটো, তিনটে। এখানেও তিনটে সরলরেখা আছে, কিন্তু এখানে বিন্দু কটা হচ্ছে? একটা, দুটো। পরিষ্কার? তাহলে এখানে কটা বিন্দু হচ্ছে? দুটো। কিন্তু এখানে কটা বিন্দু হচ্ছে? একটা, দুটো, তিনটে। তাহলে এখানে কিন্তু তিনটে বিন্দু হচ্ছে, আর এখানে কটা? দুটো। এবার প্রশ্ন হলো, জিনিস তো একই, এখানে তিনটে সরলরেখা, এখানেও তিনটে সরলরেখা, কিন্তু ছেদ বিন্দু আমার কি কম আর বেশি হচ্ছে, তাই তো? তাহলে এইটা উত্তর হবে না এইটা উত্তর হবে? সেইটাই কিন্তু প্রশ্নে তোমার বলে দিয়ে, সর্বাধিক মানে কি সবচেয়ে বেশি। তাহলে এখানে এই দুটো বেশি না দুটো, আর এই একটা, তিনটে বেশি। কোনটা বেশি? এইটা বেশি না এইটা বেশি? তুমি বলবে এইটা বেশি, তাই তো? তাহলে সর্বাধিক কটা বিন্দুতে ছেদ করবে? তিনটে বিন্দুতে। তাহলে এই ছবিটা কিন্তু এখানে ঠিক না। কোন ছবিটা ঠিক? এইটা ঠিক। পরিষ্কার? বোঝা গেল? তাহলে কোনটা কিন্তু ছবি হবে সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। এই ছবিটা এখানে কেন চললো না, বোঝা গেল? তাহলে এইগুলো কিন্তু খেয়াল রাখতে হবে তোমাকে। পরিষ্কার? তাহলে আমরা বুঝতে পারলাম। আর একই তলের মানে তো বোঝালাম, কারণ কি সবগুলো বোর্ডের উপরে আছে, ওই জন্য একই তলে বোঝালো। তাহলে এইটা কি হবে? একই তলে অবস্থিত তিনটে সরলরেখা সর্বাধিক কটা বিন্দুতে ছেদ করতে পারে? সর্বাধিক কটা বিন্দুতে ছেদ করতে পারে? দেখলাম তো এক্ষুনি, একটা, দুটো, তিনটে। পরিষ্কার? এই ছবিটা তো হবে না, কারণ কি সর্বাধিক বলেছে মানে সবচেয়ে বেশি। দুই বেশি না তিন বেশি? তিন বেশি। তাহলে এইটা ঠিক। বোঝা গেল? তাহলে এটা একইভাবে আমরা পরে অঙ্কটা করি, এটা মুছে দিলাম। তাহলে চারের দাগের অঙ্কটা কি বলছে? একই তলে চারটি সরলরেখা সর্বাধিক ড্যাশটি বিন্দুতে ছেদ করবে, তাই তো? তাহলে কটা সরলরেখা নেব আমি? চারটে। তাহলে তুমি বলবে আমি কোন সরলরেখা নেব? এই একটা সরলরেখা নেব। পরিষ্কার? এই একটা সরলরেখা নেব। আর কি নিতে পারি? এই একটা সরলরেখা নিতে পারি। পরিষ্কার? আর এই একটা সরলরেখা নিতে পারি। পরিষ্কার? বোঝা গেল? তাহলে এই ছবিটা কিন্তু না হয়ে আমি বোঝাচ্ছি এক এক করে, তাই তো? তাহলে আমরা কি সরলরেখা নিলাম কটা? একটা, দুটো, তিনটে, চারটে। চারটে সরলরেখা নিলাম। তাহলে এখানে ছেদবিন্দু কটা পেলাম? একটা, দুটো, তিনটে, চারটে, তাই তো? তাহলে চারটে ছেদবিন্দু পেলাম। এইবার তুমি বলবে না আমি এই ছবিটা তো এইরকম না এঁকে আমি অন্যভাবে আঁকতে পারি। মানে কিরকম? এই, 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 তাই তো? তাহলে তুমি বলবে এখানেও কটা রেখা আছে? একটা, দুটো, তিনটে, চারটে। এখানে চারটে রেখা, কিন্তু ছেদবিন্দু কটা? একটা, দুটো, তিনটে, তাই তো? তাহলে এখানে ছেদবিন্দু তিনটে। একইভাবে এই ছবিটা না নিয়ে আমি বলতে পারি যে আমি অন্যভাবে আঁকবো ছবিটা। কিরকম আঁকবো? তুমি বলবে এইভাবে আঁকবো। পরিষ্কার? তাহলে আমরা এইভাবে আঁকতে পারি, তাই তো? তাহলে এখানে রেখা কটা ভালো করে কিন্তু বুঝতে হবে এই জিনিসগুলো। এখানে রেখা কটা তুমি দেখো? একটা রেখা, দুটো রেখা, তিনটে রেখা, চারটে রেখা, তাই তো? তাহলে এখানে কিন্তু চারটে রেখা হচ্ছে। তাহলে এখানে ছেদবিন্দু কটা? তুমি বলবে এই একটা ছেদবিন্দু, এই একটা ছেদবিন্দু, এই একটা ছেদবিন্দু, এই একটা ছেদবিন্দু। পরিষ্কার? এখনো কিন্তু অনেক ছবি হবে, আমি বোঝানোর জন্য এই তিনটেই নিচ্ছি এখানে। পরিষ্কার? এবার দেখো আমাকে এখানে কোনটা উত্তর হবে? এই ছবিটার উত্তর ঠিক হবে না এইটা ঠিক হবে না এইটা ঠিক হবে? পরিষ্কার? তাহলে সেগুলো কিন্তু তোমাকে বুঝতে হবে। এখানে ছেদবিন্দু কটা পেলাম? একটা, দুটো, তিনটে, চারটে। আমি বোঝার সুবিধার্থে মাঝখানে লিখে রাখলাম। এখানে ছেদবিন্দু কটা পেলাম? একটা, দুটো, তিনটে লিখে রাখলাম। এখানে ছেদবিন্দু কটা পেলাম? একটা, দুটো, তিনটে, চারটে লিখে রাখলাম। পরিষ্কার? তাহলে এখানে আমাকে কি বলছে? সর্বাধিক মানে সবচেয়ে বেশি। তাহলে চার, তিন, চার। বেশি কে সবচেয়ে? চার বেশি। এইবার এই চার আর এই চার সে দুটো কিন্তু একই জিনিস। পরিষ্কার? এই ছবিটা দিলেও হবে, এই ছবিটা দিলেও হবে। আমার কিন্তু উত্তর করতে হবে চার হবে। বোঝা গেল? আর একই তলে কেন বলছে? কারণ দেখো সবগুলো কি বোর্ডের ওপরে আছে, ওই জন্য একই তলে বলছে। পরিষ্কার? তাহলে ছবি কিন্তু কোনো যায় আসে না, একই ছবি না হয়ে অন্য ছবি হতে পারে। পরিষ্কার? বিন্দুর উত্তর কিন্তু ঠিক হবে। পরিষ্কার? তাহলে এই ছবিটা কিন্তু এখানে আমার কি ভুল, এই ছবিটাও ঠিক, এইটাও ঠিক, তাই তো? তাহলে এখানে আমরা কি বুঝলাম? যে চারটে সরলরেখা দিয়ে আমরা কি চারটে ছেদবিন্দু পাবো, মানে চারটে বিন্দুতে কি করবে? ছেদ করবে। তাহলে এখান থেকে আমরা একটু আগেই ভালোভাবে বুঝতে পারলাম যে দুটো সরলরেখা কটা বিন্দুতে ছেদ করছে? একটা বিন্দুতে। আবার তিনটে সরলরেখা কটা বিন্দুতে ছেদ করছে? তিনটে। এখানে ছেদ করছে মানে কিন্তু সর্বাধিক মানে সবচেয়ে বেশি।
তাহলে তিনটে। আবার একইভাবে চারটে সরলরেখা কটা বিন্দুতে ছেদ করছে? চারটেতে। পরিষ্কার? একইভাবে আমরা যদি বলতে চাই যে পাঁচটা সরলরেখা কটা বিন্দুতে ছেদ করবে? পাঁচটায়। করে দেখবে তোমরা এইভাবে। পরিষ্কার? এটা তোমাদের বাড়ির কাজ থাকবে যে পাঁচটা সরলরেখা কটা বিন্দুতে ছেদ করবে? উত্তর হবে পাঁচটায়। যতদূর সম্ভব মনে হয় করে দেখবে এটা তোমরা। পরিষ্কার? তাহলে বোঝা গেল এই ছবিটাও কিন্তু ঠিক, এই ছবিটাও কিন্তু ঠিক। বোঝা গেল? আর সর্বাধিকের মানে কি? সবচেয়ে বেশি। তাহলে এই পর্যন্ত বোঝা গেল। এইবার আমরা নিচের গুলো নিয়ে আলোচনা করি। এটা আমি মুছে দিলাম। এবার 165 পাতার এই নিচে যেগুলো দেওয়া আছে, এই সরলরেখা, বক্ররেখা, এইগুলো কিন্তু আমি না আগের দিন আলোচনা করে এসেছিলাম। ওই জন্য কিন্তু আমি ডিটেলস আলোচনা করছি না, মোটামুটি ভাবে বলে দিচ্ছি। পরিষ্কার? তাহলে দেখো, আমরা প্রথমে বুঝছি যে ধার কি জিনিস, তারপর কৌণিক বিন্দু, এগুলো একটু একটু করে বুঝছি। দেখো এখানে আমরা একটা বিন্দু নিলাম, দুটো বিন্দু, তিনটে বিন্দু, চারটে বিন্দু, তাই তো? এবার এই বিন্দুগুলো নিলাম ইচ্ছে মতো। পরিষ্কার? এগুলো সমরেখ কি অসমরেখ আমার দেখার দরকার নেই, এমনি বিন্দু নিলাম। পরিষ্কার? তাহলে এবার আমি এইটার সাথে এইটা মেলালাম, এইটার সাথে এইটা মেলালাম। পরিষ্কার? এইটার সাথে এইটা মেলালাম, এইটার সাথে এইটা মেলালাম, তাই তো? এবার দেখো, আমরা একটা কি পেলাম? চৌকো বাক্স পেলাম, তাই তো? তাহলে বাক্সর ধার কোনটা? এইটা, তাই তো? একইভাবে বাক্সর ধার কোনটা? এইটা। একইভাবে বাক্সর ধার কোনটা? এইটা। একইভাবে বাক্সর ধার এইটা, তাই তো? তাহলে এই এক একটাকে কি বলা হবে? বাক্সের ধার। পরিষ্কার? আর এই যে বিন্দুগুলোকে কি বলা হবে? কৌণিক বিন্দু। কৌণিক মানে কি? কোণায় থাকে। পরিষ্কার? আগের দিন আমি বুঝিয়েছিলাম যে কোণায় যে বিন্দুগুলো থাকে তাকে কি বিন্দু বলে? কৌণিক বিন্দু। পরিষ্কার? বোঝা গেল? তাহলে এইগুলো কিন্তু তোমাকে খেয়াল রাখতে হবে। পরিষ্কার? তাহলে কৌণিক বিন্দু মানে কি? কোণায় থাকা বিন্দু। আর ধার মানে কি? দুটো বিন্দু যোগ করলে যা পেলাম এখানে তাকে কি বলা হয়? ধার বলা হয়। আর ধারকে ভালো ভাষায় কি বলে? বাহু বলে। আগের দিন আমি বলেছিলাম। পরিষ্কার? এইবার আমরা জানছি যে বক্ররেখা ও সরলরেখা সম্পর্কে। পরিষ্কার? সরলরেখা মানে কি? আগের দিনে আমি বলেছিলাম এরকম সোজা দাগ। পরিষ্কার? সরলরেখা মানে এরকম সোজা দাগ। আর বক্ররেখা মানে কি? বাঁকা রেখা। দেখো, বাঁকা রেখা মানে কি? এরকম 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 ডিজাইন। পরিষ্কার? এরকমই যে হবে তার কিন্তু কোনো ডিজাইন নেই, এরকম এরকমও হতে পারে কিন্তু। পরিষ্কার? দেখো, বাঁকা দাগ, তাই তো? তাহলে বাঁকা হলেই তাকে আমরা কি বলবো? বক্ররেখা। তাহলে রেখা কিন্তু ক ধরনের? দু ধরনের। আগের দিন আমি সব বলেছিলাম। এক হচ্ছে সরল রেখা আর দুই হচ্ছে বক্ররেখা। পরিষ্কার? বোঝা হলো? এইবার দেখো, এটা তো বক্ররেখা। এবার বক্ররেখার আমি যদি এই ছোট ছোট টুকরোগুলো কেটে নিই, এখান থেকে এই পর্যন্ত কেটে নিলাম, তাহলে দেখো এইটা কিন্তু কি? সরল রেখাংশ, মানে সোজা দাগ, তাই তো? কেটে নিলে তাকে অংশ বলা হয়। আবার এটা কি? সোজা দাগ। তাহলে একে কি বলা হবে? সরল রেখাংশ। তাহলে বক্ররেখাংশ একটি কি? সরল রেখাংশ। এইগুলো কিন্তু পরীক্ষায় জিজ্ঞাসা করে, ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু। সরল রেখাংশ বলছে কেন? কারণ আমরা কি জানি? সরল রেখাংশ, অংশ মানে কি? কেটে নিতে হয়, কেটে নিলে যেটা পাওয়া যায়। আর সরল কেন বলছে? সোজা দাগ, তাই তো? তাহলে এটা কি? বক্ররেখাংশ। রেখাংশ কেন বলছে? দেখো, এই দাগটা কি? বক্ররেখার থেকে কেটে নিয়েছে। তাহলে বক্ররেখাংশ একটি কি? সরল রেখাংশ। পরিষ্কার? একইভাবে এই প্রশ্নটা কিন্তু ঘুরে আসতে পারে। মানে কিরকম? যে একটা বক্ররেখার উপরে ড্যাশটি সরল রেখাংশ থাকে, তাই তো? তাহলে কটা সরল রেখা? তুমি বলবে এখান থেকে মুছবো, 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 মুছবো মুছবো, ওইভাবে মুছছি আমি, তাই তো? এবার মুছছি যতক্ষণ মোছা যায়। পরিষ্কার? এইবার দেখো, এইভাবে তো এখানে মুছলাম। এবার যদি এই বক্ররেখাটা একটু বড় হতো, এমন একটা সময় আসছো যে এটা কি গোনা যেত না, তাই তো? তাহলে যে জিনিস গোনানো যায় তাকে কি বলে? অসংখ্য বলে, তাই তো? তাহলে আমরা বুঝতে পারলাম যে এখানে কি? অসংখ্য সরল রেখা কিন্তু নয়, সরল রেখাংশ আছে। এইগুলো কিন্তু বুঝতে হবে। রেখাংশ মানে কি? ছোট ছোট। আর রেখা মানে কি? পুরো বড়টা, তাই তো? তাহলে একটা বক্ররেখার মধ্যে অসংখ্য কি? সরল রেখাংশ থাকে। রেখা কিন্তু না, সরল রেখাংশ থাকে। একইভাবে এই ছবিটার ক্ষেত্রেও কিন্তু তাই। তুমি মোছো, দেখো, এইভাবে মুছতে পারো যতক্ষণ খুশি, তাই তো? তাই তো? যতক্ষণ খুশি মুছতে পারি, তাই তো? তাহলে এমন একটা সময় আসবে কি? এটা গোনা যাবে না, তাই তো? তাহলে তখন আমরা এটা কি হবে? অসংখ্য হবে, তাই তো? তাহলে একটা বক্ররেখার মধ্যে অসংখ্য কি? সরল রেখাংশ থাকতে পারে। এই প্রশ্নটাই কিন্তু আবার ঘুরে আসতে পারে যে একটি বক্ররেখাংশ ড্যাশ দিয়ে তৈরি, কি হবে? অসংখ্য সরল রেখাংশ দিয়ে তৈরি। বুঝতে হবে কিন্তু, জিনিসগুলো বুঝলে তুমি পুরো ধারণাটা বুঝতে পারবে। পরিষ্কার? তাহলে আমরা এই 165 পাতার এই অঙ্কগুলো নিয়ে আলোচনা করলাম কিন্তু। পরিষ্কার? এর পরের দিন আমরা এর পরের থেকে আলোচনা করবো না, তো একই ভিডিওর মধ্যে দিলে কিন্তু গুলিয়ে যেতে পারে। ওই জন্য কিন্তু সামনের দিন এর পরের থেকে আলোচনা করবো। পরিষ্কার? এখানে আরেকটা জিনিস বলে দিই। এই দেখো, এটার কি? সরল রেখা, তো এটা সোজা দাগ, তাই তো? এটা সরল রেখা। এবার দেখো, এটা কি? শুধু লম্বা আছে, তাই তো? লম্বা থাকলে তাকে ভালোবাসে কি বলে? দৈর্ঘ্য। তাহলে এর কিন্তু দৈর্ঘ্য আছে। প্রস্থ আছে, দেখো, প্রস্থ মানে চওড়া। এর কোনো প্রস্থ আছে? নেই। একইভাবে উচ্চতা, উচ্চতা আছে। উচ্চতা মানে বোর্ড থেকে হাইট কত আছে? হাইটের নেই। তাহলে এর শুধু দৈর্ঘ্য আছে, প্রস্থও নেই, উচ্চতাও নেই, তাই তো? তাহলে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, এইগুলোকে বলা হয় মাত্রা। একটা
ঘনবস্তুর তিনটে মাত্রা থাকে, পরের ক্লাসে তোমরা বড় ক্লাসে জানবে। এখানে শুধু মাত্রা মানে তোমরা জেনে রাখবে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতাকে কি বলা হয়, মাত্রা বলা হয়। তাহলে এখানে কটা মাত্রা পেলাম আমি, শুধুমাত্র দৈর্ঘ্য আছে, তার মানে একটা মাত্রা পেলাম, ওই জন্য কি এটাকে একমাত্রিক বলা হয়। বোঝা গেল? তাহলে দুটো থাকলে তাকে কি বলা হবে, দ্বিমাত্রিক। যেমন এই ছবিটা কিন্তু দ্বিমাত্রিক, মানে কি দেখো তুমি, এই ছবিটার কি দেখো লম্বা আছে আবার কি চওড়াও আছে, তাহলে দৈর্ঘ্য আছে আর প্রস্থ আছে, তাই তো? তাহলে এখানে আমরা কটা মাত্রা পেলাম, দৈর্ঘ্য মাত্রা আর প্রস্থ মাত্রা। মাত্রা কিন্তু তিনটে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, তাই তো? তাহলে এখানে কিন্তু উচ্চতা নেই, দৈর্ঘ্য আছে আর প্রস্থ আছে, তাই তো? তাহলে কটা মাত্রা পেলাম আমরা, দুটো। তাহলে এটা দ্বিমাত্রিক ছবি, কিন্তু এটা কমাত্রিক ছবি, একমাত্রিক ছবি। পরিষ্কার? একইভাবে আমরা যদি একটু অন্য উদাহরণ নিই, যে এই ছবিটা, এই ফোনের কভারটা কত মাত্রিক ছবি হবে, তুমি দেখো। এই ফোনের ছবি, ফোনের কভারটা এখানে রাখলাম, তাহলে এটা কি লম্বা আছে, তাই তো? মানে দৈর্ঘ্য আছে। চওড়া মানে প্রস্থ আছে, তাই তো? একইভাবে এটা দেখো বোর্ডের থেকে হালকা একটু হাইট মানে উচ্চতা আছে, তাই তো? এখানে যতদূর সম্ভব আশা করি আমি বুঝতে পারছি, এখানে এই হাইট আছে, তাই তো? এখানে রেখে দিলে কি বোর্ড থেকে এতটা উপরে আছে, তাই তো? তাহলে উচ্চতাও আছে। তাহলে এখানে দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উচ্চতাও আছে, তাই তো? তাহলে মাত্রা কটা হচ্ছে, দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, মাত্রাও আছে। তাহলে মাত্রা কি কি হয়, আমরা একটু আগেই বললাম, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, এগুলোই কি মাত্রা। তাহলে এখানে কটা মাত্রা আছে, একটা দুটো তিনটে। তাহলে এই ছবিটা কত মাত্রিক, ত্রিমাত্রিক। পরিষ্কার? আমরা এমনি চোখের সামনে যাই দেখি সেগুলো বেশিরভাগ সব ত্রিমাত্রিক। বোঝা গেল? তাহলে এইগুলো কিন্তু খেয়াল রাখতে হবে, সেগুলো আরো বড় ক্লাসে তোমরা জানবে, 1D 2D 3D 4D। পরিষ্কার? সেগুলো তোমরা ডিটেলসে পরে ক্লাসে জানবে, এখানে আমার ডিটেলসে বলা উচিত নয়, তোমরা বুঝতে পারবে না। পরিষ্কার? বড় ক্লাসে যখন উঠবে তখন বোঝাবো আশা করি। পরিষ্কার? তাহলে আজ আমরা 165 পাতা পর্যন্তই আলোচনা করলাম। আশা করি অসুবিধা হওয়ার কথা নয়, আর যদি অসুবিধা হয় কমেন্টে আমাকে জানাবে, পরবর্তী ভিডিওতে আশা করি এর থেকে সোজাভাবে বোঝাবো। পরিষ্কার? তাহলে আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য সকলকে থ্যাংক ইউ।